হ্যালো ডিয়ার অডিয়েন্স, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে এবং কত সহজ উপায়ে লিঙ্কিং ভার্ব সহজে মনে রাখা যায়। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে লিঙ্কিং ভার্ব কি। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনগুলো? লিঙ্কিং ভার্ব হচ্ছে টু বি ভার্ব, বিকাম, গো, গেট, গ্রো, টেস্ট, টার্ন, অ্যাপিয়ার, লুক, স্মেল, সিম, এগুলো হচ্ছে ফিল, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব মনে রাখার সহজ উপায় হচ্ছে ট্যাবলেট, এমজি, আরএসএ। আমরা মনে রাখতে পারি যে আমরা যে মেডিসিন ট্যাবলেটগুলো নেই সেগুলো হচ্ছে কি এমজি থাকে, সেগুলোতে মিলিগ্রাম থাকে। তো ট্যাবলেট, এমজি, আরএসএ। তো এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে যে টি ফর টেস্ট, টার্ন, এ ফর অ্যাপিয়ার, বি ফর বি বিকাম, এল ফর লুক, এ ফর কি অ্যাপিয়ার, টি ফর টেস্ট, টার্ন, এম ফর মেক, জি ফর গো, গেট, গ্রো, আর ফর রিড, আর ফর রিড, রিমেইন, এস ফর সিম, স্মেল, এফ ফর ফিল। মনে রাখার সহজ টেকনিক, এভাবে মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। তো এই ক্লাসে লিঙ্কিং ভার্বের সাথে মনে রাখার সহজ একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এমবিটা হচ্ছে যে কি, যে উইদাউট টু বি ভার্ব ছাড়া ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা থাকে সেই ওয়ার্ডটি হবে লিঙ্কিং ওয়ার্ড। তো লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। তো লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যবর্তী ভার্ব, আর লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে টু বি ভার্ব ব্যতীত ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি থাকে সেটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। এটা মনে রাখতে হবে, লিঙ্কিং ওয়ার্ড। যেমন যে আমরা বলি যে হানি টেস্ট সুইট, এই যে টেস্টের পরে যে কি রয়েছে, সুইট রয়েছে, যে সুইট অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তেমনি করে যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, যে ওয়েন্ট ভার্ব, এটার পরে যে ম্যাড রয়েছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। গট ইট? আজকের ক্লাস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। See you soon.